আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্টাডি ইন ইতালি নিয়ে একটু টুকটাক কথাবার্তা বলি। আ আ ১ম এ হচ্ছে একটু আপডেট দিয়ে নিই যে কয়েকজনে ফাইল জমা দিছেন ২০২৬ এবং ২৭ সেশনের জন্য এই নভেম্বর মাসে। আ নভেম্বরেই অ্যাডমিশন গুলা শুরু হয়ে গেছে অলরেডি। আ কয়েকটা ইউনিভার্সিটিতে আপনার ২ সপ্তাহ আগে অ্যাডমিশন শুরু হয়ে গেছে। আর কিছু ইউনিভার্সিটি আছে খুব রিসেন্টলি শুরু হবে। তবে মেক্সিমাম ইউনিভার্সিটি গুলোই হচ্ছে ডিসেম্বর এবং জানুয়ারির দিকে অ্যাডমিশন শুরু হবে। আর সরকারি যে স্কলারশিপটা রিজনাল স্কলারশিপ এবং হচ্ছে আপনার প্রভিন্সিয়াল স্কলারশিপ গুলা এগুলো শুরু হবে ডিসেম্বরের দিকে। ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত মার্চ পর্যন্ত আপনার এপ্রিল পর্যন্ত হচ্ছে স্কলারশিপ গুলার অ্যাপ্লিকেশন ডেডলাইন থাকবে। বিশেষ করে হচ্ছে রিজনাল স্কলারশিপ যেটা ফুল গভর্নমেন্ট স্কলারশিপ ওইটা হচ্ছে আপনার এপ্রিল পর্যন্ত ডেডলাইন থাকবে ইতালির। আরেকটা বিষয় ক্লিয়ার করে দেই, অনেকে আসলে এই জিনিসটা জানেন না। শুধু সরকারি স্কলারশিপে অ্যাপ্লিকেশন করার জন্য ইতালিটা বাইছা নেন। তাদের জন্য আমি সবসময় একটা জিনিস বলি যে ইতালিতে যদি সেলফ ফান্ডিং এ আসার চিন্তা ভাবনা থাকে তাহলে স্কলারশিপ অ্যাপ্লিকেশন করতে পারবেন, আদারওয়াইজ পারবেন না। কারণ যারা আপনার সেলফ ফান্ডিং এ আসবে, নিজের টাকা পয়সা খরচ করে আসবে, তারাই শুধুমাত্র স্কলারশিপ অ্যাপ্লিকেশন করতে পারবে। কারণ স্কলারশিপে অ্যাপ্লিকেশন করার যেই ম্যান্ডেটরি একটা ডকুমেন্টস, কন্ডিশনাল অথবা আনকন্ডিশনাল অফার লেটার, সেইটা না থাকলে স্কলারশিপের অ্যাপ্লিকেশন করা যায় না। আর এই জন্যই হইতেছে সেলফ ফান্ডিং এর চিন্তা ভাবনা থাকতে তাহলেই হচ্ছে স্কলারশিপের অ্যাপ্লিকেশন করা ভালো। আর কেউ যদি চায় যে না আমি শুধু স্কলারশিপ আসবো, আদারওয়াইজ আসবো না, সেটাও করতে পারে। কারণ হচ্ছে ইতালির আপনার ৪০ থেকে ৫০টার মতো পাবলিক ইউনিভার্সিটি আছে যেগুলোতে কোনো অ্যাপ্লিকেশন ফি নাই। উইদাউট অ্যাপ্লিকেশন ফি অ্যাপ্লাই করা যায়। সো অ্যাপ্লাই করে একটা অফার লেটার নিয়ে ইজিলি অ্যাপ্লিকেশন করা যায় স্কলারশিপের জন্য। তবে সময় দিতে হয় প্রচুর। আচ্ছা যাই হোক, নভেম্বর মাসে আমাদের প্রায় ১৭টার মতো আমরা কাউন্ট করলাম সেলফ ফান্ডিং এর ফাইল আমরা রিসিভ করছি। তো এর মধ্যে হচ্ছে মাস্টার্স এর ক্যান্ডিডেট হচ্ছে ১৩ জন। আর বাকি যে ৪-৫ জন সেগুলো হচ্ছে ব্যাচেলর ক্যান্ডিডেট। তো আপনাদেরকে আরেকটা বিষয় ক্লিয়ার করে দিই, যারা ইতালির জন্য ফাইল দিতেছেন, আপনারা এখন আপাতত অনেকেই মই দিয়ে ফাইল দিচ্ছেন অফার লেটার নেওয়ার জন্য। আমি মই দিয়ে অফার লেটার এনে দিতে পারবো, সমস্যা নেই। ইউনিভার্সিটিগুলো থেকে ইউনিভার্সিটি অফ সিয়েনা, পাদোবা, বিভিন্ন ধরনের ইউনিভার্সিটি আছে যেগুলোতে মই দিয়ে আপনার অ্যাকসেপ্ট করে। বেরগামো ইউনিভার্সিটি, তারপর পিসা ইউনিভার্সিটি, পেরুগা ইউনিভার্সিটি, পালেরমো ইউনিভার্সিটি। কিন্তু ইসের রিকোয়ারমেন্টস হচ্ছে আপনার কি বলে, এম্বাসির রিকোয়ারমেন্টস হচ্ছে আইএলটিএস এ আপনার মাস্টার্স লেভেলে হচ্ছে 6 থাকতে হবে এবং অনার্স লেভেলে হচ্ছে 5.5 থাকতে হবে। আর না হলে ভিসা অ্যাপ্লিকেশন করতে পারবেন না। ওকে, তো এখন যদিও এমওয়াই দিয়ে বা যে কোনো ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি দিয়ে আপনারা অফার লেটার নিলেন, কিন্তু যখন ভিসা অ্যাপ্লিকেশন করবেন তখন আপনাদের আইএলটিএস লাগবে মাস্ট। আইএলটিএস ছাড়া তখন ভিসা অ্যাপ্লিকেশন করতে পারবেন না ভিএফএস এ। আর ভিসা অ্যাপ্লিকেশন কোনোভাবে করলেও ভিসা রিজেকশন হয়ে যাবে। সো এতদিন এত টাকা পয়সা ইনভেস্ট করে প্রায় ১ থেকে ১.৫ লক্ষ টাকার মতো ইনভেস্ট করতে হবে আপনার ইতালির ভিসার জন্য। আর কস্টিং এর যে লিস্টটা, এটা আমি শর্ট করে আরেকটা ভিডিওতে বলে দিব যে নভেম্বর বা ডিসেম্বর থেকে যদি ফাইলের কাজ শুরু করেন, একেবারে জুলাই অগাস্ট পর্যন্ত একটা বছরে আপনাদের একেবারে টোটাল জার্নিটায় কত টাকা কস্টিং হবে সেটা আমি জানাই দিব ইনশাল্লাহ। সেটা অন্য একটা ভিডিওতে জানাই দিব। আপাতত ইতালির যেই অ্যাডমিশনের ব্যাপারগুলো এগুলো নিয়ে টুকটাক কথা বলি। অলরেডি অনেকগুলো ইউনিভার্সিটিতে শুরু হয়ে গেছে। এই পর্যন্ত আমি 32-32টার মতো ইউনিভার্সিটি সিলেকশন করছি যেগুলাতে অ্যাডমিশন শুরু হয়েছে। তার মধ্যে ম্যাক্সিমাম গুলোই হচ্ছে অ্যাপ্লিকেশন ফি নাই। তো যারা ফাইল দিচ্ছেন তাদের অ্যাপ্লিকেশন গুলা স্টেপ বাই স্টেপ সবার গুলো ইনশাল্লাহ করা হবে, সমস্যা নাই। আর যারা ফাইল দিবেন তারা চিন্তা ভাবনা করবেন, মানে একটা প্ল্যানিং করে রাখবেন যাতে জানুয়ারির ভিতরে ফাইলগুলো দেওয়া যায়। কারণ জানুয়ারির ভিতরে ফাইলগুলো দিলে আমাদের কাজ করতে সুবিধা হবে এবং হইতেছে স্কলারশিপের অ্যাপ্লিকেশন প্লাস হচ্ছে সেলফ ফান্ডিং এর জন্য অফার লেটারের জন্য অ্যাপ্লিকেশন দুইটাই একসাথে করা যাবে, এটা আপনাদের ক্ষেত্রেও সুবিধা হবে। ওকে, আর হচ্ছে ব্যাংক স্টেটমেন্টটা নিয়ে আমি বারবারই কথা বলি, কারণ ব্যাংক স্টেটমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ ভিসা পাওয়ার ক্ষেত্রে। ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক সলভেন্সি খুব ভালোভাবে ট্রানজাকশন গুলো করেন। কারণ রিসেন্টলি যতগুলা কেস দেখলাম যারা রিজেকশন হয়েছে এদের ম্যাক্সিমাম গুলোই হচ্ছে সোর্স অফ ফান্ডে সমস্যা ছিল। আপনারা যদি ট্রানজাকশন ঠিক মতো না করেন ব্যাংকে এবং এটা যদি বোঝা যায় যে এটা সব ট্রানজাকশন গুলো ফলস এবং হচ্ছে আপনার সোর্স অফ ফান্ডের ডকুমেন্টস গুলো ফলস, তাহলে ভিসা রিজেকশন হবেই। কারণ ইতালিতে প্রায় ১ থেকে ১.৫ লক্ষ টাকার মতো ইনভেস্ট করতে হয় একটা স্টুডেন্টের।
তো এত টাকা ইনভেস্ট করার পরেও শেষে যদি ভিসা রিজেকশন আসে, স্বাভাবিকভাবেই খারাপ লাগবে। এজন্যই প্ল্যানিংটা যদি ১ বছর আগে থেকে ভালোভাবে করেন, তাহলে দেখা গেছে শেষ পর্যন্ত আপনার জন্য ভালো কিছু থাকবে। কিন্তু প্ল্যানিং এই যদি দুর্বলতা থাকে, তাহলে শেষ পর্যন্ত টাকা ইনভেস্ট করেও লাভ হবে না। এই হচ্ছে বিষয়। আর বললাম তো যে ডিসেম্বরে রিজন স্কলারশিপের অ্যাপ্লিকেশন শুরু হবে। সো আপনারা আনকন্ডিশনাল বা কন্ডিশনাল অফার লেটার এখনই দ্রুত নিয়ে নেন। আমার কাছে বা আমাদের মাধ্যমে যারা ফাইলগুলো জমা দিচ্ছেন, তাদের ইনশাআল্লাহ খুব দ্রুতই আমরা অফার লেটারের জন্য অ্যাপ্লিকেশনগুলো করে ফেলবো ইনশাআল্লাহ। এই হচ্ছে আপডেট। আর টোটাল যে কস্টিং এর যে আপডেটটা, এটা আরেকটা ভিডিওতে ইনশাআল্লাহ জানাই দিব। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।